নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চা নিয়ে বসলাম। তো শাশুড়ি বা আমি আর মেয়ে চা খাবো তিনজনে। তোমাদের দাদা নাই সকালবেলা আত্রায় চলে গেছে, মেয়ের চা মাঝখানে মেয়ে গ্রিন টি খাবে, আমরা দুজনে চা খাবো, যে বিস্কিট দিয়ে চা খাবো। চা খাওয়া দাওয়ার পরে তারপরে যে সবজি খিচুড়ি করতেছে, মাকে বললাম একটু, শাশুড়িকে বললাম যে একটু সবজি খিচুড়ি করার জন্য, একটু সবজি খিচুড়ি ডিম ভাজি দিয়ে আর কি খাবো। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি দুপুরে রান্না হবে। এদিকে আবার অনেক কাজ আছে, আর আমি একটু তরকারিগুলো কেটে দিলাম, যে মানে সবজি কাটলাম, আর এই পাশে যে পটল ভাজি করব, মানে পটল ভাজি কাটলাম। আর ওই পাশে দেখো আলু সেদ্ধ উঠে দেওয়া হয়েছে প্রেশারে, খিচুড়ি করার পর ওখানেই প্রেশারে দেওয়া হয়েছে, তো সেটা দিয়ে আজকে রান্না হবে। আর এই পাশে দেখো কতগুলো কাপড় ভেজানো হয়েছে, সকালবেলা কিন্তু শাশুড়ি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে। আর এই ঘরটাও পরিষ্কার করব আজকে, সব পরিষ্কার করবো, ফ্যান ট্যান দিয়ে পর্দা টর্দা তো আগেই খুলে রেখেছি, সবগুলো আজকে পরিষ্কার কমপ্লিট করে নেব। তো তারপরে দেখো এই যে কিন্তু ঘরগুলো কিন্তু আমি, আর এই পাশেও ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করলাম, সব নোংরা হয়েছিল। আর এই পাশে রোদে কিন্তু কাপড় মানে লেপ মানে বালিশ কোলবালিশ ওগুলো সব রোদে দিয়েছিলাম, জাজিমটাও দিয়েছিলাম। তো তারপরে দেখো তোমাদের দুপুরের খাবারটা দেখিয়ে দিই। শাশুড়ি রান্না করেছে যে মাছে দিয়ে রান্না করছে, আলু সেদ্ধ করে মাছ, সবজি, পটল ভাজা, সকালের খিচুড়ি ছিল সেটা। এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর তারপরে কিন্তু আমার অনেকে কাজ করতে হচ্ছে, তো আমি রান্না করি নাই, শাশুড়ি রান্না করছে। আর আমি এই পাশে যে কাজগুলো ছিল সেগুলো কাজ করতেছিলাম। আসলে দেখো ওই ঘর পরিষ্কার করা হয়েছে, আর এই পাশে মেয়ের ঘরটাও পরিষ্কার করতেছি। এখানে তো একটা কাপড় ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু ওড়নার তার নিচে এত ময়লা হয়েছিল যে কি বলবো, সব সময় পাচ্ছিলাম না, যেহেতু আজকে ছুটির দিন। আর শাশুড়ি মারা যেহেতু রান্না করলো, তো রান্নার ঝামেলাটা আমার নাই, তাই ভাবলাম যে কাজগুলো আজকে কমপ্লিট করে ফেলি। আর আবার তো রবিবার আবার স্কুল যেতে হবে, দৌড়ের উপর থাকবো। তো ফ্যান এই ঘরেরও ফ্যান ট্যান সব পরিষ্কার করলাম, জুলটু যত ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আর ওই পাশে মেয়েও স্নান করে নিল, আর আমি ঘরটা মোছা শুরু করলাম। তো ঘর মুছে দেখো এই ঘরের বিছানা চাদরও কিন্তু চেঞ্জ করে ফেলেছি, পর্দা ধুয়েছি, সব কাজ কমপ্লিট করে গেলাম কিন্তু স্নান করতে। ওই যে দেখো স্নান করে চলে আসলাম, স্নান করতে করতে কিন্তু এখন কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। মেয়ে তো পূজা করলে তো দেখতেই পেলে, কিন্তু আমি সারাদিন এত কাজ করেছি যে মাঝখানে আরও কাজ করেছি, সেগুলো তো তোমাদের দেখানো হয় নাই। তো স্নান টান করে এসে দেখো মেয়ে বসে রয়েছে, পূজা করে বসে রয়েছে, আমি তারপরে বেরোলাম। তো তাই যাই হোক, তারপরে জব করে নিয়ে সিঁদুর দিয়ে যে বসলাম পর্দাগুলো লাগানোর জন্য, যেহেতু তোমাদের পর্দা খোলা ছিল। তোমার দাদা এসে যদি দেখে যে পর্দা লাগানো নেই, তো অনেক মানে চিৎকার চেঁচামেচি করে, তো তার কারণে পর্দাগুলো আগে লাগিয়ে নিব, তারপর আর কি খাওয়া দাওয়া করব। তো পর্দাগুলো এই ঘর ওই ঘর দুই ঘরেরই পর্দা লাগিয়ে দিব। আর পর্দা লাগাতে নিয়ে বারবার লাগাচ্ছি, বারবার খুলে যাচ্ছে, এত বিরক্তকর একটা কাজ এই পর্দা লাগানো, কিন্তু কিছু করার নেই, নোংরাও হয়েছিল অনেকদিন। আর এই পাশে দেখো, ওই পাশ থেকে দেখা যায় জন্য, মানে লাইট দিলে সম্পূর্ণ দেখা যায় জন্য অন্য দিয়ে রাখছিলাম। তো তারপরে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। সকালে তো খাওয়া দাওয়া করলাম, দুপুর রাত একবারে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর তোমার দাদা কিন্তু এখনও আসেনি, সবাই মিলে খাওয়াবে আমার সঙ্গে সঙ্গে মেয়েও খায় না, শাশুড়িও খায় নাই। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর কোথায় কি ভুল ত্রুটি হইলো সেটা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই এখন খুব প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখন একটু খেতে হবে। মানে হাত উঠে দিয়েছিলাম আর হাত দিয়ে উঠে ফেললাম। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি।